থাকেন সেই এলাকায় কত ধরনের বামপন্থী আছে এবং সেই বামপন্থীদের মানসিকতা কীরকম সেটা আপনি কি জানেন? আচ্ছা, একটা কাজ করবেন, আপনি ওই পাকিস্তানের সম্বন্ধে খারাপ কিছু বলে দেখবেন, দেখবেন আপনার সামনে কে বামপন্থী আছে সবসময় বুঝে যাবেন। আচ্ছা, আপনি দেখবেন যখন এই পাকিস্তানের উপর বোম ছোড়া হবে, মানে আতঙ্কবাদীদেরকে মারার জন্য না, তখন দেখবেন ওই বামপন্থী যারা আছে না, তারা রাস্তায় নেমে বলবে ওদের সাধারণ মানুষকে কেন মারলে, দেখবেন কান্নাকাটি করবে। আচ্ছা, আবার দেখবেন এই পাকিস্তান যখন আমাদের দেশের উপর আক্রমণ করে বা আতঙ্কবাদী দিয়ে আমাদের দেশের মানুষের বা হিন্দু দেখে দেখে হামলা করে, তখন ওদের জল বা কারেন্ট বন্ধ করে দিন, তখন দেখবেন এই বামপন্থীর এই রাস্তায় নেমে বলবে ওদের কারেন্ট কেন বন্ধ করলি, ওদের কেন জল বন্ধ করলি, এইসব নাটকবাজি এদের শুরু। তাই বুঝতেই পারছেন তো, যখন আপনারা এই দেশের হয়ে কথা বলবেন, এই দেশকে ভাঙার যদি কাউকে দেখতে চান, এরা হচ্ছে বামপন্থী। কারণ কি, যখন বিদেশিরা আক্রমণ করছে তখন এদের মধ্যে কোনো কথা নেই, কিন্তু যখন বিদেশিদের আমরা তার সেই আক্রমণের প্রতিক্রিয়া দেখাচ্ছি, তখন এদের মধ্যে কষ্ট। তাহলে বুঝতেই পারছেন। আচ্ছা, এরা কিন্তু মানে কাদের জানেন? আমাদের দেশের কাউকে মানেন না, এরা বিদেশিদের মানেন। আচ্ছা, আপনারা বলুন, এই দেশের কোনো ব্যক্তি বা মনীষী, তার আদর্শে তো এই দেশ চলবে না, থোড়ি না বাইরের দেশের কারোর আদর্শে দেশ চলবে বা রাজনীতিক ধারা চলতে পারে না। দেখুন, আপনি রাজনীতি করুন, আপনার রাজনৈতিক ধারা, আপনার নীতি আলাদা হতেই পারে, সেটা দেশীয় অনেক মনীষী আছে, তাদেরকে মেনে চলুন না। আপনারা বিদেশিদের মানবেন, এই দেশের সংস্কৃতি সম্বন্ধে যে কিছুই জানে না, আর তাকে নিয়ে মেনে এখানে বামপন্থী ফলাবেন, কি হবে? কিছুই হবে না। এই বামপন্থী যারা আছে নাকি, এদেরকে দূর করতে হবে, এই বামপন্থীটাকে নষ্ট করে শেষ করে দিতে হবে, নাহলে এরাই দেশের শত্রু। বাইরে আর খুঁজতে যেতে হবে না, দেশের শত্রু এই বামপন্থীরাই। এই পাকিস্তানে পিন পড়লে, পাকিস্তানে বোম পড়লে, পাকিস্তানে জল বন্ধ করে দিলেই এদেরকে দেখতে পেয়ে যাবেন। তাই আগে ভাগে বলছি, এই বামপন্থীদের শেষ করুন, না হলে দেশের শত্রু সংখ্যা অটোমেটিকই বাড়তে থাকবে। এই বামপন্থীর চিন্তাধারা সাধারণ গরিব মানুষগুলো জানেন, সাধারণ গরিব মানুষগুলোকে এই বামপন্থী চিন্তাধারায় এরা নিয়ে আসে, কিন্তু সেই মানুষগুলো জানে না এরা কি ধরনের মানুষ। আপনি এই যে গরিব মানুষ যারা চাষাবাদ করে, বলদ দিয়ে চাষাবাদ করে, সেই গরুকে আপনি পুজো করেন, কিন্তু বামপন্থী সেটা মানে না, তারা তাকে খেতে ভালোবাসে। এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তোমার ওই মুসলমান ভাইদের খুশি করার জন্য ধর্মতলার বুকে গরু মাংস খাচ্ছে, কাদের জন্য? মুসলমানদের খুশি করার জন্য। এরা ধর্ম কিছুই মানে না। এরা কারা জানেন? এই বামপন্থী, এরা হচ্ছে বিদেশ থেকে ফান্ডিং করা একটা রাজনৈতিক দল। বিদেশ থেকে টাকা আসে, এই দেশের মানুষের মগজ খেয়ে নেয়। দেখবেন যখন পেহেলগামেতে হামলা হয়েছিল, হিন্দু দেখে দেখে মেরেছিল, তখন এরা চোখে পট্টি পরে নিয়েছিল, এরা কিছু দেখতে পায় না, এরা বাবু সোনা। কিন্তু যখন এই যে দেখলেন না যে বারুইপুরে একটা ঘটনা ঘটে গেল, কি কোথাও একটা কোনো কিছু ঘটে গেছে, দেখবেন যদি মুসলিম কারোর হয়ে থাকে এরা আগে ছুটে যাবে, কিন্তু যদি হিন্দু খুন হয় এরা কিন্তু যাবে না। উদাহরণ দিচ্ছি, আচ্ছা, ব্রিগেডে আপনারা জানেন চিকেন প্যাটিস বিক্রি করেছিল, সেখানে কিন্তু একটা মুসলিম লোক ছিল, তখন দেখবেন ওই কিন্তু ওই যে সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট, ও আগে ছুটে গিয়েছিল। আচ্ছা, এবারে উদাহরণ দিই, হরগোবিন্দ দাস, যাকে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন নাম করে তাকে সেখানে মেরেছে, তার ছেলেকে মেরেছে, হ্যাঁ? আচ্ছা, তার বিরুদ্ধে কোনো কথা বলতে শুনেছেন এদের? শুনবেন না। এরা হচ্ছে এরম ধরনের, এরম মেন্টালিটির মানুষ। তাই আপনাদের বলছি, যারা মানুষ, আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন, এই বামপন্থীদের চিনুন। এই বামপন্থীরা